আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর কেক মেকিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি। এই কেকটা দেখে মনে হচ্ছিল যে কোনো গায়ে হলুদে এই কেকটা পারফেক্ট হতো, কেন কালার কম্বিনেশনটা একদম গায়ে হলুদের জন্যই বা অনেক কালারফুল হয়েছে। আমি ইউজুয়ালি এত কালারফুল কেক বানাই না, বাট অনেক সাহস নিয়ে এই কেকটা বানিয়েছি। অনেক দিন যাবৎ আমার মাথায় এটা ঘুরতেছিল এই কালার কম্বিনেশনটা। ইউজুয়ালি আমার কালার নিয়ে খেলতে অনেক ভালো লাগে, কালার কম্বিনেশনের দিক দিয়ে আমি অনেক চুজি। সো এই হট পিঙ্ক আর অরেঞ্জ কালারটা মানে দোনোটাই এত ব্রাইট একটা মানে কালার। সো দুইটা ইউজুয়ালি আমরা যখন ড্রেস পরি তখন অনেক ব্রাইট লাগে বা অনেক একটা হট কালার। সো কেকের মধ্যে কীরকম আসবে আমি এটার ভয়ে ছিলাম। আর যারা আমার কেক দেখো যে আমি বানাই, আমার কেকের কালারগুলো অনেক মানে কোল্ড থাকে, অনেক মানে সিম্পলের উপর থাকে। সো এবার আমি বললাম যে না, আজকে আমি এই কালার কম্বিনেশনটা করবই। কেন অনেক আপুর আমাকে বলছিল যে আপু গায়ে হলুদের জন্য কোনো কেক ডিজাইন দাও। সো আই থিঙ্ক এই কেকটা গায়ে হলুদের ইভেন্টের জন্য একদম পারফেক্ট। আর কালারটা এত সুন্দর আসছে যা বলার বাহির, আমি নিজেই বলতেছি। সো এটা তোমরা ট্রাই করতে পারো। তো এই কেকটার ভ্লগ অলরেডি আমি গতকাল দিয়ে দিয়েছিলাম, যে একটা বাঙালি আপু আমার থেকে নিয়েছে। আপু অনেক পছন্দ করেছে, অনেক ভালো একটা রিভিউ দিয়েছে। আর কেকের ফ্লেভারটা হচ্ছিল হোয়াইট বিউটি। আমার প্রত্যেকটা ফ্লেভারের জন্য এক একটা নাম চুজ করেছি আমি। তো আপু নিয়েছিল হোয়াইট বিউটির মধ্যে হচ্ছে ফিলিং হিসেবে হোয়াইট চকলেট গানাশ। সো হোয়াইট চকলেট গানাশটা এত মজা, আই থিঙ্ক আমার নেক্সট প্যাকেজে অ্যাডভান্স ক্লাস যখন হবে এই গানাশটা আমি রাখবো। তারপর আমি হোয়াইটের মধ্যেই রেখেছি, পুরো কালারটা হোয়াইটের মধ্যে রেখেছি। অন্য যদি কোনো কালার দিতাম তাহলে একদম বেশি কালারফুল হয়ে যেত, সেটা ভালো লাগতো না। তারপর খুবই লাইট একটা সফট পিঙ্ক রেখেছি, তার সাথে হট পিঙ্ক রেখেছি যেটাকে ম্যাজেন্টাও বলা হয়, আর তার সাথে হচ্ছে এই অরেঞ্জ কালার। তো আমি কোনো রকম করে দিচ্ছিলাম। তারপর আমি 2-3টা 3D ফ্লাওয়ারও দিয়েছি, যেটা আমি আলাদা করে নোজেল দিয়ে করে রেখেছিলাম। তারপর চিন্তা করছিলাম যে এখানে আমি কি দিব, হোয়াইট পার্ল দিব নাকি গোল্ডেন কালারটা দিব। তারপর গোল্ডেনটাই দিয়েছি, এই গোল্ডেন বলগুলা এডিবল। তারপর আমি মাঝে একটা সুন্দর স্কোয়ার শেপের একটা ডেকোরেশন করেছি। সবসময় সিম্পল যদি রাখতাম তাহলে ভালো লাগতো না, তো আমি মাঝেও একটু সিম্পলের উপর ডেকোরেশন করে দিয়েছি, তাহলে আমার মাঝে কোনো টপার দিতে হতো না। যেহেতু এটা পিকনিকের জন্য একটা কেক ছিল, তো আমি কি টপার ইউজ করব, তো চিন্তা করেছি যে মাঝে এরকম একটা মানে এফেক্টটা দেই। তারপর বর্ডারেও আমি একটু গর্জিয়াস করে বর্ডারটা দিয়েছি। এভাবে সিম্পলও রাখা যেত, বাট আমি চাচ্ছিলাম খুবই গর্জিয়াস যেন হয় কেকটা। তারপর লাস্টে চিন্তা করলাম একটা গোল্ডেন বাটারফ্লাই বসিয়ে দিই। তো এই তো আমার কেকটা হয়ে গিয়েছে। আর এই কেকটা প্রপারলি সব কিছু ডিজাইন করা হয়েছে আমেরিকান বাটার ক্রিম দিয়ে। এই সিগনেচার আমেরিকান বাটার ক্রিম আমার ক্লাসে আছে। 2 দিন পর 3rd ব্যাচ স্টার্ট হবে। যারা রেজিস্ট্রেশন করতে চাও ইনবক্স করো, অথবা নেক্সট ব্যাচের জন্য ওয়েট করো। আর এই কেকটা আমি রিক্রিয়েট করেছি আমার পেজে। এই স্কোয়ার শেপের কেকটা তোমরা অনেক পছন্দ করো, যেগুলো আমি রিক্রিয়েট করি। সো সেখান থেকে আইডিয়া নেওয়া, আর কিছু আইডিয়া আমি এখান থেকে নিয়েছি, ওখান থেকে নিয়েছি, আবার নিজের আইডিয়াও কিছু দিয়েছি। সো এই তো, তোমরা যদি এই কেকটাই রিক্রিয়েট করতে চাও আমাকে মানে মেনশন দিতে পারো, তোমাদের কাছে দেখে ভালো লাগবে আমার অনেক। আর এই তো আমি আবারও বলে দিচ্ছি, আমি রিক্রিয়েট করেছি, না হলে কিছু আপুদের আবার একটু সমস্যা হয় যদি না বলি। যাই হোক, কমেন্ট করে জানাবা কেমন হয়েছে, বেশি বেশি করে শেয়ার করবা, আর আমার পেজের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।